आरजिकर मेडिकल कॉलेज नि पाटिमुंगनो सेजावै 4 साल रवीन्द्र भवन बस्कांगो खादुमानि फनुका डॉक्टर शेल त्रिपुरा प्रदेश मोठानि साखनानि रक मानजाखा डॉक्टर शेल त्रिपुरा प्रदेश नि कन्वेनर डॉक्टर सुशांत रॉय वेस्ट बेंगल नि आरजिकर मेडिकल कॉलेज नि शिकली डॉक्टर नरम प्रेमानि यागुलो बोथार जामानि पाटिमुंगनो सेजावै हाइन त्रिपुरा हास्टेव लाहार अंखरका डॉक्टर शेल त्रिपुरा प्रदेश मोठानि साखनानि रक पाटिमुंगनो सेजावै 4 साल सारिगो रवीन्द्र भवन बस्कांगो खादुमानि फनुका डॉक्टर शेल त्रिपुरा प्रदेश मोठानि साखनानि रक मानजाखा डॉक्टर शेल त्रिपुरा प्रदेश नि कन्वेनर डॉक्टर सुशांत रॉय पाटिमुंगो करंजाक जतो बरक रंग नकराक बुस्थुमजांगनानि बागै सानमुंथि साका मानजाकनाय डॉक्टर शेल त्रिपुरा प्रदेश नि आदं र আমরা ডক্টর সেলের পক্ষ থেকে এখানে সমস্ত ডাক্তার সমাজ মানে আয়ুর্বেদিক হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি নার্স যত ডাক্তার সমাজ ডক্টর ফ্যাটার্নিটি সবাইকে নিয়ে আমরা যে 9 আগস্ট যে আরজিকর মেডিকেল হসপিটাল যে ঘটনাটা হয়েছিল যে পিজি পড়াশোনারত সেকেন্ড ইয়ারের ছাত্রীর সাথে ওই ঘটনার প্রতিবাদে আমরা আজকে একটা প্রতিবাদ জানাচ্ছি। এই প্রতিবাদ মূল উদ্দেশ্য হলো আমাদের যত ডাক্তার সমাজ আছে দেখা যাচ্ছে যে ডাক্তাররা তার কর্মস্থলে পর্যন্ত নিরাপত্তা নেই এবং সেই নিরাপত্তার খাতিরে এবং যারাই এখানে দূষিত এই যে কর্মস্থলে কোনো ঘটনা হওয়া মানে শুধু একজন দ্বারাই কাজ হয়নি, সবাই অনেকে একটা চক্র বা যেটা পরিকল্পিতভাবে হয়েছে তাদের উপযুক্ত শাস্তি হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে আগামী দিনে কেউ এই ধরনের কাজ করতে চিন্তা করে। কারণ আমরা ডাক্তার সমাজ যারা আছি আমরা হয়তোবা ভিতরে খবর এটা যে আমরা একজন ডাক্তারবাবুরা যারা হসপিটালে মিনিমাম 36 ঘন্টা কন্টিনিউ ডিউটি করতে হয়, কারণ মানুষকে পরিষেবা দিতে হয়। যেই পরিমাণ লোক থাকে পেশেন্ট ওই হিসাবে ডাক্তারের পরিসংখ্যা কম হওয়াতে আমরা রেস্ট করার সময় পাই না। অনেক সময় যেখানেই জায়গা মানে স্থান পাওয়া যায় ওইখানেই আমরা রেস্ট করতে হয় আধা ঘন্টা 1 ঘন্টা, তারপরে আবার আমাদের পরিষেবার কাজে নিযুক্ত হয়ে যায়। ওই ক্ষেত্রে ডাক্তাররা যদি তার কর্মস্থলে ওই যে স্টুডেন্ট ছিল পিজি স্টুডেন্ট ও বিশ্রাম অবস্থায় রাত্রিতে যদি কেউ এই ধরনের ঘটনা করে তাহলে এটা খুবই চিন্তাজনক। তো আজকে যে আমাদের এই র্যালির মাধ্যমে আমাদের এটাই সবার কাছে আবেদন সরকারের কাছে যে যেই ঘটনা করেছে যাতে সবাই এর জন্য অতি তাড়াতাড়ি ফাস্ট ট্র্যাক কোর্টে এটা বিচার হয়ে দৃষ্টান্তমূলক শাস্তি হোক। দ্বিতীয় যেটা হলো যেমন সেন্ট্রাল প্রোটেকশন অ্যাক্ট ডাক্তারদের জন্য, যে ডাক্তারদের উপর দেখা গেছে ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের হিসাবে যে 75% ডক্টরই প্রতি মাসে বলা যায় এরকমভাবে অরালি বা ফিজিক্যালি নিগৃহীত হচ্ছে। এটা দীর্ঘদিন ধরে চলে আসছে, কিন্তু আমরা বারবারই এরকম প্রতিবাদ করছি কিন্তু তার কোনো ফল পাওয়া যায় না, যার ফলে আজকাল এই যে 9 আগস্টের ঘটনা। তো এখন আমরা সবাই সরকারের কাছে এবং সবার কাছে আবেদন রাখছি যে আমাদের ডক্টর সমাজ ততদিন আন্দোলন চালিয়ে যাবে যতদিন পর্যন্ত সেন্ট্রাল প্রোটেকশন অ্যাক্ট যতক্ষণ লাগু না হয় ততদিন পর্যন্ত এই চলবে। এবং আমাদের আরেকটা দাবি যে আমরা যারা সরকারি হসপিটালে যেটি স্টেট রেফারেল হসপিটাল আছে ওইগুলো তো ঠিক আছে, এছাড়া পেরিফেরিতে যে আমাদের সিএসসি পিএসসি লেভেলের যে হসপিটালগুলো আছে এখানে লেডি ডাক্তারদের নাইট ডিউটি করতে হয়। তো রাজা খরাগুল নিশিমি প্রণাম নিকক থুমচিনি খরাং।